Hey viewers, Assalamu alaikum. I am Rafil Islam Taman from Halal and Healthy Cooking. তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের জেলি বা জ্যাম যেটাই বলেন। এটা খেতে অসম্ভব টেস্টি এবং খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং বাচ্চারা খুবই পছন্দ করে এই জ্যামটা। তো প্রথমে আমি এখানে একটা আম ছিলে নিচ্ছি। আমি দুইটা আম ইউজ করেছি। দুইটা আমি অ্যারাউন্ড প্রায় 700-800 গ্রামের মতো ওজন ছিল। আমের আঠির অংশটা আমরা নিব না, আমের যে মাংসের অংশটা রয়েছে সেটা আমি এভাবে টুকরা করে ছোট ছোট টুকরা করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এই আমের টুকরাগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করব। পানিটা একটু বেশি করে দিতে হবে আপনাদের, কারণ এই আমের সিদ্ধ পানি থেকে আমরা জেলিটা তৈরি করব। আর আমের যে অবশিষ্ট অংশটা থাকবে সেটাও ফেলে দেওয়া যাবে না বা ফেলে দিবেন না, সেটা দিয়ে আপনারা আমসত্ত্ব করে নিতে পারবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের আমটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। দেখুন অনেকটা ভেঙে ভেঙে গেছে এবং পানিটা অনেক ঘন হয়ে এসছে। 7-8 মিনিট কুক করার পর আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমের যে রসটা রয়েছে সেটা আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিব এবং এটা অ্যারাউন্ড 1.5 কাপের মতো হয়েছে। তো সেই বুঝে আপনারা পানি দিবেন। দেখুন আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি এখানে কতখানি আমের পাল্প পেয়েছি আমি। আর ফ্রেন্ডস বিশ্বাস করেন, এটা খেতে অসম্ভব টেস্টি ছিল এবং আমের ফ্লেভারটা খুব স্ট্রংলি আমি পাচ্ছিলাম খাওয়ার সময়। তো এখন 1.5 কাপ আমের পাল্পের জন্য 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এখন চিনিগুলোকে আমের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে চুলাটা জ্বালিয়ে দিব, দিয়ে এটাকে মিডিয়াম হিটে আমরা জাল করতে থাকবো এবং একটা নির্দিষ্ট ঘনত্ব আসা পর্যন্ত এটাকে জাল করতে হবে। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। যে কোনো মিষ্টি বা টক খাবারের লবণটা টেস্ট এনহ্যান্স করে এবং স্বাদ বাড়িয়ে দেয়। তো দেখুন ফ্রেন্ডস, চিনি জাল হওয়ার ফলে চিনিতে এক ধরনের ফেনা তৈরি হয়েছে। এই ফেনাটা আপনারা যতদূর সম্ভব একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জেলিটা খুব ক্রিস্টাল কালার চলে আসবে এবং এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এটা চিনির ময়লা বা চিনির কাঠ বলতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। বড় একটা লেবুর একটা ফালি চিপে আমি রস করে নিয়েছিলাম। এই লেবুর রসটা যেরকম একটা ফ্লেভার অ্যাড করবে এই জেলিতে, সেরকম চিনিটাকে ক্রিস্টালাইজড হওয়ার হাত থেকে রক্ষা করবে এবং আপনাদের জেলিটাকে দীর্ঘদিন ভালো রাখতেও সাহায্য করবে। 3টা কাজ করবে লেবুর রস। তো এখন এখানে দিয়ে দিয়েছি 2-3 ফোঁটার মতো সবুজ কালার, ফুড কালার। এটা অপশনাল, তবে দিলে এটা যে সবুজ বা কাঁচা আমের জেলি সেটা খুব ভালো খাপ খায় সেই নামের সাথে। তো দেখুন এই পর্যায়ে আমাদের আমের পিউরিটা একদম ঘন হয়ে এসছে। আমি একটা পিরিচে উঠিয়ে নিয়েছি এবং এটা খুব সহজে গড়িয়ে পড়ছে না। একটা পিরিচে উঠানোর পরে 2-3 সেকেন্ড ওয়েট করবেন, তারপরে দেখবেন যে এটার ঘনত্ব কিরকম হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি জেলিটাকে নামিয়ে নিয়েছি এবং এটা গরম অবস্থাতে আমরা একটা পরিষ্কার শুকনো কাঁচের পাত্রে ঢেলে নিব। দেখুন ফ্রেন্ডস, আমরা এখানে 1/2 লিটারের একটা জার নিয়েছিলাম, সেটা ফুল হয়ে গিয়েছে। তা এখন আমরা জেলিগুলো উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটা রুটিতে লাগিয়ে এটাকে পরিবেশন করছি। দেখুন এর থিকনেসটা কিরকম। তো আপনারা যখন এটাকে ফ্রিজে রাখবেন তখন এটা আরো একটু থিক হয়ে যাবে, যেহেতু এটাকে এখনো ফ্রিজে রাখা হয়নি। তো ফ্রেন্ডস, এই আমের সিজনটা শেষ হওয়ার আগে আপনার বাসায় বাচ্চাদের জন্য হোমমেড এই জেলিটা তৈরি করবেন অবশ্যই, আশা করি। আর কেনা খাবারের চেয়ে অবশ্যই হোমমেড খাবারগুলো অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে।
তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।